আসলে সত্যি কথা বলতে কি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর রিজিকের মালিক আল্লাহ, এটা 100% শিওর। রিজিকে না থাকলে কেউ কিছুই করতে পারে না, কেউ কিছুই খেতে পারে না। আজকের এই দিনটা যে আমার সাথে এমন হবে বা এমন আজকের দিনটা কাটবে বা আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে, আমি কখনোই কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি যে এমন একটা ঘটনা আজকে আমার সাথে ঘটে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম। সকাল থেকে ব্লগ ভিডিওটা শেয়ার করব, তারপরে কি হয় না হয় প্রত্যেকটা কথাই আমি বলবো। কি ঘটনা ঘটেছে সেটাও বলবো। ভিডিওর শেষে অবশ্যই তোমরা দেখতে পারবা যে কি ঘটেছিল। যাই হোক, একটা মেয়ে কিন্তু সংসারটা সামলাতে অনেকটা কষ্ট হয়, তারপরেও কিন্তু পুরুষ মানুষের কাছে শুনতে হয় সারাদিন তুমি বাসায় বসে কি করো। পুরুষ মানুষ কিন্তু বাহিরটা সামলায়, কিন্তু ঘরটা কিন্তু মেয়ে মানুষই সামলায়। আর মেয়েদের সামলাইতে কিন্তু অনেকটা কষ্ট হয়। অসুস্থ শরীর নিয়ে মেয়েকে স্কুলে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, সংসারের সমস্ত কাজ করা, এটা কিন্তু যে কোনো সহজ কাজ না। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আর আমার নিজের হাতে আমার সব কিছু করতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, বিছানাপত্র গুছিয়ে ঘরটা সুরে ঘরটা মুছে, এটাই আমার সব থেকে বড় কাজ। বিছানা এলোমেলো থাকলে আমার একটুও ভালো লাগে না। আর আমার বিড়াল ছানাটাও যে কর্নারে ঘুমিয়ে আছে, ও ঘুমিয়েই থাকে ওখানে। যাই হোক, করার কিছু নাই, ওখানেই ওর বিছানা, ওখানেই ও ঘুমায়। ওকে অন্য জায়গায় বিছানা বানিয়ে দিলেও সেখানে সে ঘুমোবে না, ওখানেই ঘুমোবে। এরপর আমি বিছানাটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমার কাছে বিছানা পরিষ্কার, ঘর পরিষ্কার মানে সব কিছুই পরিষ্কার একেবারে ভালো লাগে। আর বিছানাটা এলোমেলো থাকলে আমার কিছুই ভালো লাগে না। কিন্তু মেয়েটা যতক্ষণ বাসায় থাকবে বিছানাটা খুবই এলোমেলো করবে এবং ঘরটাও এলোমেলো করবে। আর বড় হয়ে গেছে একটুখানি, তারপরেও কেন জানি না ঘরটা বেশি এলোমেলো করে। ঝাড়ু দিতে হয় অনেকবার, দিনের মধ্যে 3-4বারই ঝাড়ু দিতে হয়। যাই হোক, এরপরে যে ঘরটাও ঝেড়ে নেব। মেয়ের যে টেবিলটা ছিল টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, এত অসুস্থ থাকা সত্ত্বেও সব কিছু করতে হয়। আর আজকে আমার দিনটা যে এতটা খারাপ যাবে আর এতটা যে আমার কষ্ট হবে কখনোই ভাবতে পারিনি। কথায় আছে না, রিজিকের মালিক আল্লাহ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছিলাম যা যা রান্না করব, আমার পছন্দের জিনিসই রান্না করব, তারপর পেট পুরে খাবো। কিছুদিন হয়েছে আমি একদমই খাবার খাইতে পারি না অসুস্থতার জন্য। যাই হোক, কিন্তু আজকে রান্নাটা করেছিলাম ঠিকই, কিন্তু খাওয়াটা আর আমার হয়ে ওঠেনি। কেননা অসুস্থর জন্য আমার হসপিটালেই ভর্তি হয়ে যাইতে হয়, এমন একটা অবস্থা ছিল। যাই হোক, এই সকাল সকাল মুখ ধুয়ে নিচ্ছি। সকাল সকাল আমার প্রথম কাজ থাকে বিছানা গুছিয়ে, তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে, যদি সময় পাই ঘরটা মুছে নিই, না হলে আমি চলে যাই নিজেই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমি কিছুটা পানি খেয়ে নিই। আমার ঘুম থেকে উঠে পানি না খেলে আমার খুবই অস্বস্তি হয়, এজন্য আমি মুখ ধুলাই করে আগে কিছুটা পানি খেয়ে নিই, তারপর নাস্তাটা সেরে নিই আর চলে যাই নাস্তাটা সেরে নিয়েই রান্না করতে। কেননা যেহেতু আমার সাপ্লাই গ্যাসটা আমার 10টা-11টা বাজতে বাজতে গ্যাসটা থাকে না, এজন্য আমি চেষ্টা করি গ্যাসটা থাকতে থাকতেই রান্না করে নিতে। আর আমার যদিও ইন্ডাকশন ওভেন আছে, ইন্ডাকশন চুলা আছে, কিন্তু ইন্ডাকশন চুলায় আমার কেন জানি না মনে হয় খুবই আস্তে রান্না হয়, এজন্য আমি রান্না করি না। আমি এখানে ঢেঁড়স ভাজি করে নিয়েছি, সাথে করে নিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, আর সাথে একটা মজার ডাউল। আমার 3টা জিনিসই আমার খুবই পছন্দের রান্না করেছিলাম, কিন্তু দুঃখবশত দুঃখের বিষয় আমার কপালে খাবারটা জোটেনি। জাস্ট এই রান্নার ভিডিওটা শেষ করে মেয়েকে খাবার স্কুল থেকে এনে খাবারটা দিয়ে শ্যুটটা শেষ করতে না করতেই আমার গোসলও হয়নি। আমি এতটা অসুস্থ হয়ে পড়ি, তারপর আমাকে হসপিটালাইজ করতে হয়, হসপিটালে ভর্তি করতে হয়। তারপর আর কি করার, হসপিটালে ভর্তিই হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন প্লেটটা কিন্তু সাজিয়েই নিয়েছিলাম, অবশ্য মেয়ের জন্য সাজিয়েছিলাম, আমার জন্য না। আমি গোসল করে পরে খাবারটা খাবো সেটাই ভেবেছিলাম। এরপর আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা শেষ করে অসুস্থ হয়ে যাই। এরপর আমাকে হসপিটালে ভর্তি করা হয়। কথায় আছে রিজিকের মালিক আল্লাহ, এমনটা হবে কখনো কেউ ভাবতেও পারিনি, আমি নিজেই কল্পনা করতে পারিনি। তারপর আমাকে এরকম ভর্তি হতে হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ, টাটা।